নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 3 অগস্ট 2025, 17 আষাঢ় 1432 বঙ্গাব্দ, রবিবার, শুক্লপক্ষের দশমী তিথি, নক্ষত্র থাকছে অনুরাধা, যোগ ব্রহ্ম, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত। রাহুকাল বিকেল 3:31 থেকে বিকেল 5:10, শুভ সময় হিসেবে সকাল 7:40 থেকে বেলা 11:42 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যাত্রাকালে একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন, একটু হ্যারাসমেন্ট ফেস করতে হতে পারে, তাই খুব বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা স্টেপস ফেলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু বাদ বিবাদের পরিস্থিতি আছে, সেটাকে নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। থার্ড পার্সনের কোনো মতামত বা ইনভলভমেন্ট যেন আপনাদের মধ্যে না আসে, সেটা লক্ষ্য রাখুন। আর্থিক দিক থেকে গ্রোথ রয়েছে, ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি আজ লাভ লাইফের জায়গাটা কিন্তু অনেকটা বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সমাজে ইতিবাচক পজিশন একটা পেতে চলেছেন। ইচ্ছাপূর্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া আজকে বলা যেতে পারে। নিজের কাজগুলো যদি গুছিয়ে করতে পারেন সাফল্য থাকছে। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, তো একটু টেক কেয়ার করতে হচ্ছে। ভাইরাল ফিভার, ব্যাক পেন এগুলো একটু মাথাচাড়া দিতে পারে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ইভেন্টসের মতো হবে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারে ভালো লাভের সম্মুখীন হতে চলেছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা খুব ভালো সাপোর্ট এনজয় করবেন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি রিকগনিশন পেতে চলেছেন। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আস্থা গড়ে উঠবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো সেট আপ লঞ্চ করতে চাইলে এগোতে পারেন। হঠাৎ করে কোনো বড় ডিল এই সময় ক্র্যাক করার সুযোগ সুবিধা থাকবে। হেলথের জায়গা থেকে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে সক্ষম হবেন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের কাছ থেকে বিশেষ কিছু ফেভার এক্সপেক্ট করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো দেবী মন্দিরে গুড় দান করুন। পরের রাশি মিথুন। আজকের দিনে কর্মক্ষেত্রে একটু রিল্যাক্সমেন্ট থাকছে। পরিচিত মানুষজনদের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। পজিটিভ কিছু চেঞ্জেস লাইফে উপভোগ করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফ বেটার। নতুন কোনো স্টার্ট আপের কথা ভাবলে এগোতে পারবেন। কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন সময়টা ইতিবাচক, ফেভারে থাকছে। এই সময় হেলথের জায়গা থেকে বেশ ভালো একটা টার্ন লক্ষ্য করা যাচ্ছে। শত্রুপক্ষ সক্রিয় হলেও নিজের কাজের দ্বারা সবাইকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন। কোনো বিষয়কে কেন্দ্র করে যদি দুশ্চিন্তা করছিলেন সেটা কাটিয়ে উঠতেও সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, নমো ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে আজ হ্যান্ডেল করতে সক্ষম হবেন। তবে কোনো কাজ খুব ইজি হবার নয়, একটু ধৈর্য সহকারে সবটা করতে হবে। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও সুদৃঢ়তা পেতে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, প্রমোশন বা স্যালারি হাইকেরও সম্ভাবনা থাকছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ওভারঅল একটা হেলদি গ্রোথ ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে। এই সময় সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বাণীতে বিশেষ সতর্কতা রাখবেন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনেও রাখবেন। মিসপ্লেস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম গেট টুগেদারে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে খরচ বাড়লেও ওভারঅল কিন্তু গ্রোথ ক্যারিয়ারে পাচ্ছেন। এই সময় নতুন কোনো কনস্ট্রাকশনের কথা যদি ভাবছেন বা নতুন কোনো রিনোভেশনের কথা যদি ভাবছেন তো সেক্ষেত্রে এগোনো যেতে পারে। হেলথের জায়গাটা অনেকটা বেটার। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। তবে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা
দোনোমনোর মধ্যে হয়তো পড়তে পারেন, তো সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে, প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শিবের উদ্দেশ্যে মধুর অভিষেক করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিচিতির সার্কেল বাড়বে, নতুন কোনো দায়িত্ব কাঁধে আসতে পারে, মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আস্থা গড়ে উঠবে, নতুন কোনো স্টার্টআপের কথা ভাবলে এগোতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফের জায়গা থেকে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করছে এই সময়। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনাকে যদি শেপ আপ করার কথা ভাবছেন, তো সেটার প্ল্যানিংসগুলো সেরে রাখতে হচ্ছে এই সময়। হেলথের জায়গা থেকে বেশ ভালো একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় খুব ভালো কিছু ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে, পরিচিতির সার্কেল বাড়বে, বিজনেসের ক্ষেত্রে অভূতপূর্ব একটা সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, লাভ লাইফ বেটার, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, ছোট ছোট জার্নি হতে পারে। তবে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে কোনো বড় প্রাপ্তিযোগের একটা সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে, নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান বাড়তে চলেছে, বা বলা বাহুল্য কোনো গেট টুগেদারে বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনদের আনাগোনা এই সময় বাড়বে। আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্সকে এনক্যাশ করে সম্ভাবনা রয়েছে যে আর্থিক সমৃদ্ধি ঘটাতে পারবেন এই সময়। নতুন কোনো সম্পর্কে একটা জড়ানোর সম্ভাবনা রয়েছে, যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গাটাকে কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাঁধে নতুন কিছু দায়িত্ব আসতে চলেছে। কর্মক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জেস ফেস করছেন সেটাকে নিজের এন্ডে চেষ্টা করতে হবে হ্যান্ডেল করার। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। হঠাৎ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করার একটা সুযোগ থাকছে, অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন, পরিচিতির লেভেল সার্কেল বাড়বে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহ অর্ঘ্য দিন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, বিজনেস থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু যারা অফিসিয়াল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন খুব সাবধানতা অবলম্বন করবেন, সামান্যতম ভুল ত্রুটি কিন্তু বড় মাসুলের দিকে নিয়ে যেতে পারে। এই সময় বাদ বিবাদের সিচুয়েশনকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কথাবার্তায় যতটা সম্ভব একটু শালীনতা আনতে হবে, কোনো রকম বাদ বিবাদের পরিস্থিতিকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চেষ্টা করুন যতটা সম্ভব একটা টিমওয়ার্কের থ্রু কাজ করতে পারেন, সেটাতে অনেক ইজি হবে কাজগুলোকে সেরে ফেলা। এই সময় বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি আপনি যদি কোনো রিসার্চিয়াল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে সাফল্য আশা করতে পারেন। আধ্যাত্মিক জায়গা থেকেও কিন্তু একটা ভালো ইনভলভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মরশুমি ফল দান করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি আজকে থাকবে, লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টসকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, গুরুস্থানীয় কোনো ব্যক্তির বিশেষ আশীর্বাদ এই সময় লাভ করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। এই সময় কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্টমেন্টের জায়গায় আরও বেশি ফোকাস হতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। যে সম্মান বা যে পরিচিতি আপনি প্রাপ্যর অধিকারী সেই জায়গাটা যদি কোনো খামতি আসছিল সেটা কিন্তু এই সময় ঠিক বুঝে নিতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন এবং সূর্য প্রণাম করুন। কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে, অফিসিয়াল ওয়ার্কে খুব ভালোভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হবেন, রিকগনিশন বা পুরস্কার একটা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ বলুন ব্যালেন্সড রয়েছে এই সময়, নতুন কিছু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে।
নিজেকে আপগ্রেডেশনের কথা যদি ভাবছেন, এই সময়টা ইতিবাচক বলা যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস যদি ফেস করছিলেন, সেটাকেও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বাড়িতে কোনো কনস্ট্রাকশনের কাজ এই সময় হতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের থেকে বিশেষ কিছু ফেভার আশা করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন এবং শিবের উদ্দেশ্যে বেলপাতা সহ জলাভিষেক করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে ভাগ্যোদয়। নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে। পরিচিতির সার্কেল বাড়বে। মানসিক দিক থেকে একটা তৃপ্তি উপভোগ করতে পারবেন। দায় দায়িত্ব বাড়বে। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। লাভের পরিমাণ যদি বিজনেসে রয়েছেন বেশ ভালো করে এনক্যাশ করতে পারবেন। এই সময় বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে রিলেশনশিপ বেশ ভালো এবং যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো অবস্ট্রাগল আসছিল সেগুলোকে কাটিয়ে উঠতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, তামার ঘটিতে শুদ্ধ জল, 1 চিমটে সিঁদুর, 1 চিমটে অক্ষত মানে গোটা আতপ চাল এবং একটা লাল ফুল সহ সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন অর্ঘ্য দিয়ে। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।